ভাই সত্যি বলছি মনটা শান্তি পেল। এখন এমন ফিলিংস আসছে যেন ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি আমরা। অবশেষে ভারত জেতার মুখ দেখতে পেল ক্রিকেটে। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ওডিআই সিরিজের রেজাল্ট 1-0। কিন্তু প্রশ্ন হচ্ছে ইংল্যান্ড আর ভারতের টি-20 বলুন কিংবা ওডিআই ম্যাচ বলুন, সেখানে ধোনিকে কেন দেখা যাচ্ছে তারই আলোচনা করব এই ভিডিওতে। নমস্কার, আমি প্রীতিশ, আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। 6 ম্যাচে জয়হীন থাকার পর 6 উইকেটে জয়। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর মিলিয়ে টি-20 ফরম্যাটে টানা 6 ম্যাচে হেরে যাওয়ার পর মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে 6 উইকেটে জয় পেল ভারতীয় দল। ফরম্যাট বদল, অধিনায়ক বদল, আর তাতেই যেন সবটা বদলে গেল। কদিন আগে যে ভারতীয় দলটাকে দেখে মনে হচ্ছিল এই টিমটা বোধহয় ক্রিকেটের অ আ ক খ ভুলেছে, আর ঠিক 50 ওভার ফরম্যাটে ফিরতেই সেই টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে অনায়াসে হারিয়ে দিল। আর আমি যেন না হেরে যাই তার জন্য ঝটপট করে দিন আমার এই ভিডিওতে লাইক, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে 47 ওভার 5 বলে 258 রান করে ইংল্যান্ড। জবাবে ভারতীয় দল 45 ওভার 2 বলেই 4 উইকেট হারিয়ে 262 রান তুলে ফেলে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজের মাধ্যমে আগামী বছরের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিচ্ছে টিম ইন্ডিয়া। সিরিজের শুরুটা ভালো হলো, বাকি ম্যাচগুলিতেও জয় পাওয়াই ভারতীয় দলের লক্ষ্য। তবে ইংল্যান্ডের এক সময় 6 উইকেট হারিয়ে গেছিল 107 রানের ভেতরেই। তারপরে রুট আর ডাউসন খুব সুন্দর পার্টনারশিপ করে। প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্যই আমাদের বাপুজি। সে বলে 4-4টি উইকেট নেয় আর সে রান করে 57। রোকো জুটি সেরকম কিছু না করতে পারলেও আমাদের ক্যাপ্টেন শুভমন গিল করে 80। তবে সব থেকে ওয়াশিংটন সুন্দর আর অক্ষর প্যাটেলের ব্যাটিং আমাদের নজর কেড়েছে। আপনার কি মনে হয় ধোনি শখে খেলা দেখতে আসছে? কিন্তু এমনটা তো সে নয়। আবার একটা হয় পরপর দুটি ম্যাচ। তাহলে যে খবরটি বাতাসে ঘুরে বেড়াচ্ছে তাহলে সেটি কি সত্যি? ভারতীয় ক্রিকেট দলে অ্যাজ এ মেন্টর হিসেবে কি তাহলে মহেন্দ্র সিং ধোনি আসছেন? কি মনে হচ্ছে আপনাদের? ঝটপট জানিয়ে দিন আমাকে।